বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন আমি তাল নিয়ে কিন্তু হাজির হয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরেও কিন্তু যেসব জায়গাগুলো বন্যায় যারা খারাপ অবস্থায় আছেন তাদের জন্য দোয়া রইল এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক এবং বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি এবং যে যেখান থেকে পারি সাহায্যের জন্য এগিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে কিন্তু তাল নিয়ে হাজির হয়েছি। তো তালটা কিন্তু অনেকেই ছাড়াতে পারে না, ঝামেলা মনে করে। তা আমি মনে করি আমি যেভাবে যে পদ্ধতিতে তালটা ছাড়িয়ে দেখাবো এবং পিওরিটা বের করব সেটা খুবই ইজিভাবে করব। তো দেখে নেন আমি কিভাবে এই তালের পিওরিটা বের করে নিচ্ছি একদম সহজভাবে। আর এখন তো তালের মৌসুম চলতেছে, এখন কিন্তু বেশি বেশি করে তাল কিনতে হবে। আর এই যে এইভাবে সহজভাবে তালটা ছাড়িয়ে আমি দেখাবো, একদম কোনো রকম ঝামেলা লাগবে না। এই ঝামেলার কারণে কিন্তু অনেকে তালই কেনেন না বাসায়, কিন্তু আমার মতো করে এইভাবে যদি তাল কিনে আপনারা এভাবে করেন তা আপনাদের কাছে একদম ইজি লাগবে। তো আমি আগে তালের যে উপরের খোসাটা আছে এটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এই যে উপরের এই খোসাটা ছাড়াই নিতে হবে। অনেকে বলে কিভাবে তাল ছাড়াবো, তাল তো ছাড়াতেই জানি না। এই যে এইভাবে কিন্তু খুবই ইজিভাবে তাল ছাড়ানো যায়। এই তো হয়ে গেল। আর এর ভিতরে কিন্তু আমি 3টা আটি পেয়ে নিয়েছি। আটি হলো এই যে 1টা 2টা 3টা, এই 3টা আটি থেকে আমি একটা আটি থেকে পিওরিটা নিয়ে নেব। এখন আসল ম্যাজিকটা আপনাদের দেখাবো কতটা ইজি এটা। এই যে তালে যে আঠিটা, এই আঠি থেকে আমি এই যে যেই আঁশগুলো আছে এভাবে কাঁচির সাহায্য নিয়ে আমি এভাবে কেটে কেটে নেব। একদম কোনো কষ্ট হবে না, এভাবে ছাড়িয়ে নেব। আমি যখন থেকে এই তালের এই পিওরটা বের করা রেসিপিটা আমি যখন থেকে পেয়েছি যে আপুর কাছ থেকে, সত্যি আমি অবাক হয়েছি যে এইভাবে এত সোজা ইজিভাবে করা যায়। আমরা তো অনেকভাবেই তালের পিওরিটা বের করি, তা আজকে এই সহজ পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি একদম। এই যে এভাবে করে করে নিতে হবে। এই যে আঁশগুলা, এই আঁশগুলার ভিতরেই কিন্তু তালের পিওরিটা থাকে। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে সব আটি থেকে আমি কাঁচি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি। এই যে দেখেন, এটা কিন্তু তালের ভিতরের যে অংশটা, মানে আমি সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, পিওরি যেটা থাকে আঁশের ভিতরে। আর এই যে আটিটায় কিন্তু কোনো রকম কোনো ইয়ে নেই, মানে এই যে দেখেন সবটাই কেটে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে। একটা আটির ভিতরে মানে এই যে আঁশটা ছিল পিওরিটা আমি সব কিন্তু এরকম করে কেটে নিয়েছি। এত সহজ পদ্ধতি, বিশ্বাস করেন আমি আগে জানতাম না, তাই ভাবলাম আপনাদের কাছে জলদি করে শেয়ার করে দিই, আপনাদের উপকারে আসবে। ঘুষির কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এখন কি করব, যে বাটিতে নেব, যেহেতু প্লেটে গেলে গড়িয়ে যাবে। এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দেব। যাতে পিউরিটা খুব সহজে বেরিয়ে আসে, একটু মাখিয়ে নেব পানি দিয়ে একটু। এই যে এভাবে একটু কষলিয়ে নেব, এই যে এরকম করে। এখন যেটা করব, এই পিওরিটা বের করার জন্য নেটের একটা কাপড় নিয়েছি। যে কোনো আপনাদের ঘরে যে কোনো কাপড় থাকলেই হবে, মানে পিওর সুতি থাকতে হবে, একটু নেট হলে বেশি ভালো হয়। তো আমার এই যে এই নেটের কাপড়টা নিয়েছি, একদম নেটের। এই যে দেখুন এখন পিওরিটা কত সুন্দরভাবে বেরিয়ে আসবে। না ঘষাঘষির ঝামেলা, না কোনো কিছু ঝামেলা, একেবারে সহজভাবে এভাবে বের করে নেওয়া যাবে। এই যে এভাবে চেপে চেপে কিন্তু আমি পিওরিটা সবটাই বের করে নেব।
এই যে দেখেন পিওরি কত খানিক হয়েছে আমার, কোনো ঝামেলা নেই, কোনো কিছু না, কোনো পরিশ্রমও না, শুধু এভাবে কেটে আর এই যে এই ছাবড়াগুলা এই যে এরকম নেটের কাপড়ে করে দিলে এই যে এতখানি ছাবড়া বের হয়েছে, একটা আঁশও এর ভিতরে যায়নি, একদম পিওরিভাবে আমার এই তালের রসটা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আমার পিওরিটা আমি খুব সহজভাবে এই যে বের করে নিলাম, আর দেখুন কত সুন্দর পিওরিটা হয়েছে, কোনো ঘষাঘষি ঝামেলা ছাড়াই কিন্তু এটা আপনাদের দেখালাম। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ মনে হবে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব চ্যানেলে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আমার ভিউয়ার্সদের। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে প্লিজ আমার এই ভিডিওটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।